হ্যাঁ আসছি। ও তুমি ভেতরে এসো। চা খাবে তো? ও সরি, তুমি তো আবার কফি খেতে, ফিল্টার কফি উইদাউট সুগার, রাইট? সরি, আমার এই ছোট্ট ফ্ল্যাটে না কোনো কফির ব্যবস্থা নেই। আসলে আমার বাবা মা দুজনেই চা খুব পছন্দ করে। বসো না। এ কি তুমি এরকম ভাবে তাকিয়ে আছো? বুঝতে পেরেছি, ভাবছো সেই 4 বছর আগের পুরনো হ্যাবলা ভোবলা ছেলেটা কতটা পরিবর্তন, রাইট? আসলে কি বলতো, সময়, সমাজ, মানুষের ব্যবহার মানুষকে বদলে দেয়। আমিও হয়তো খানিকটা বদলে গেছি। সেই পুরনো ছেলেটার নেই যে কিনা মাঝ রাত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে থাকতো, তোমার কখন একটা মেসেজ আসবে আর সাথে সাথে সে তোমাকে রিপ্লাই করবে। তার কাছে পুরো দুনিয়া একদিকে ছিল আর তুমি আরেক দিকে ছিলে। সেই ছেলেটা আর নেই। জানো, কাল রাত্রে তুমি যখন হঠাৎ আমাকে ফোন করে বললে না যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি ভাবতে পারিনি যে কোনোদিনও তোমার ফোন আসবে। কাল সারা রাত অনেক কিছু ভেবেছি, ঘুম আসেনি সারা রাত জেগে বসেছিল। আর ওই একটা দিনের ঘটনা না বেশি করে আমার মাথায় খুব ঘুরপাক করছিল। কোন দিনটা বলো তো? সেই শেষ দিনটা আমার এখনো মনে পড়ে। আমার বাবা হসপিটালে ভর্তি, সেদিন ছিল 26শে জুলাই, রাত তখন 1:30 বাজে। আমার বাবা হসপিটালে ভর্তি, মেডিসিনের জন্য টাকা লাগবে। আমার কাছে মাত্র 200 টাকা পড়ে রয়েছে। আমি প্রথমে তোমাকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম, হ্যাঁ গো, আমাকে কিছু টাকা দিতে পারবে? আমার বাবা না হসপিটালে ভর্তি, ওষুধ কিনতে পারছি না। তুমি ফোন ধরে কি বলেছিলে এখনো আমার কানে সেই কথাগুলো বাজে। আমি এখন খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো বলে মুখের উপর ফোনটা কেটে দিয়েছিলে। তারপর আর কখনো খোঁজ নাওনি যে বেঁচে আছি না মরে গেছি, কি চলছে, কিভাবে চলছে আমার সময়। কখনো কোনো খোঁজ নাওনি। কাল হঠাৎ যখন ফোন করে বললে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, খানিকটা বলবো না, বেশ অনেকটাই অবাক হয়েছিলাম। তারপর ভাবলাম, এখন আমার প্রতিপত্তি হয়েছে, ফ্ল্যাট কিনেছি, মুম্বাইয়ের মতন এরকম জায়গায় নিজেকে দাঁড় করিয়েছি, মা বাবাকে সুখে রেখেছি, তাই হয়তো দেখা করতে এসেছো। বিশ্বাস করো, আমি তোমাকে অপমান করার জন্য বা তোমার উপর রাগ অভিমান এসব আমার কিচ্ছু নেই। বিশ্বাস করো, কিচ্ছু নেই। কারণ রাগ অভিমান তার উপরই করা যায় যাকে মানুষ তার কাছের মানুষ ভাবে। তুমি তো আমার কাছের মানুষ কোনোদিনও ছিলে না। তুমি ছিলে আমার জীবনে একটা ফেলে আসা স্টেশন, যে স্টেশনকে দূর থেকে দেখা যায় কিন্তু নামা যায় না। স্টেশনটা ক্রস করে গেলে শুধু দূর থেকে দেখা যায় যে স্টেশনটা চলে যাচ্ছে। ব্যাস এইটুকুই তোমার জীবনের ভূমিকা। তুমি আজকে এসো, আর প্লিজ যাওয়ার সময় দয়া করে ঘুরে তাকিও না, আমার খারাপ লাগবে। ভালো থেকো। গুড ডে।